নমস্কার আমার প্রিয় ইউটিউব পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আমি সুপ্রিয়া। আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের ঘরকন্যার আরেকটি নতুন ব্লগে। যে যে প্রান্ত থেকে আমার ভিডিওটি, আমার ব্লগটি দেখছো, আশা করছি তোমরাও সবাই অনেক ভালো আছো। নাসিকে প্রচুর বৃষ্টি। আজ প্রায় 1-1.5 মাস ধরে বৃষ্টি হয়ে চলেছে। মাঝে মধ্যে একটু অর্ধেক রিমঝিম, মাঝে মাঝে জোরে জোরে। সূর্য দেবতার যে মুখ কতদিন হয়ে গেছে দেখিনি, তার কোনো ঠিক ঠিকানা নেই। কী যে করব জানি না। যাই হোক, পুরো ঘরদোর না কেমন ছিপছিপে টাইপের ভিজা ভিজা। তা বৃষ্টি হোক আর যাই হোক না কেন, প্রতিদিনের কাজ তো করতেই হবে। মেয়ে দুটো গেছে স্কুলে, কর্তামশাই গেছে অফিসে। আমি আর হাঁটতে পারিনি, কেন কি এই বৃষ্টির মধ্যে, ঝিপঝিপে বৃষ্টি হচ্ছে, তার মধ্যে হাঁটাটা আমার খুব একটা ভালো লাগে না। এত বৃষ্টি হচ্ছে বন্ধুরা, সত্যি কথা বলছি আর ভালো লাগছে না। নাসিকে থাকি, মানে নাসিকে আছি এখন প্রায় 16 বছর হয়ে গেল, কিন্তু এইবারের মতন বৃষ্টি এত বছর কোনো সময় পাইনি। এবার মারাত্মক বৃষ্টি হচ্ছে, আর জন্য সহ্য হচ্ছে না। মনে হচ্ছে কবে একটু এই বৃষ্টি থেকে রেহাই পাবো। সব কিছু কাজবাজি করছি, কিন্তু ঘরের মধ্যে যদি একটু রোদ ঝলমেলে না হয় তাহলে কিন্তু ভালো লাগে না। ঘরদোর না যতই পরিষ্কার পরিচ্ছন্ন করি না কেন, একটা ছিপছিপ ভাব থাকে। জামা কাপড় যতই হালকা হালকা শুকাক না কেন, রোদের যে একটা কড়কড়ে ভাব, সেটা কিন্তু হচ্ছে না। ওই জন্য দেখতে পাচ্ছ আমার ঘরে প্রায় কিন্তু শরীর খারাপ লেগে থাকছে। আমি বলছি বলে তোমরা জানতে পারছো, অনেকের ঘরেই কিন্তু এই জ্বর, সর্দি, কাশি, গলা ব্যথা, মাথা যন্ত্রণা, এটা কিন্তু প্রায়ই হচ্ছে। যাই হোক, প্রতিদিনকার মতন আজও খুব সুন্দর দুটো কমেন্টস তোমাদের সাথে আমি অবশ্যই শেয়ার করব। প্রথম কমেন্টসটি লিখেছে গান শুধু গান দিদিভাই। গান শুধু গান দিদিভাই লিখেছে, বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে বেড়াতে আমারও ভালো লাগে না, কেন কি ছাতা খুবই হারিয়ে যায়। দিদিভাই, আমার ছাতা হারায় না, কিন্তু বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে যাওয়াটা না বড্ড বোকা, মানে কেমন বোরিং টাইপের লাগে। যতক্ষণ বৃষ্টি ততক্ষণ হাতে করে ছাতা নিয়ে যাওয়াটা, কিন্তু নিতেই হবে, কিছু করার নেই। তুমি যে এত সুন্দরভাবে দিদিভাই ভিডিও দেখে কমেন্টস করেছো, তার জন্য কিন্তু তোমাকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। দ্বিতীয় কমেন্টসটি করেছে কৃষ্ণা দিদিভাই, মানে কৃষ্ণা ঘরকন্যা দিদিভাই। দিদিভাই বলেছে, তোমার পরিপাটি কাজ আমার প্রতিদিন দেখতে বেশ ভালো লাগে। অসংখ্য ধন্যবাদ দিদিভাই। প্রতিদিন নিয়মিত তুমি ভিডিও দেখো, কমেন্টস করো, আমারও খুব ভালো লাগে। আমিও আশা রাখি প্রত্যেক বন্ধুদের কমেন্টস কখন করবে, কখন আমি সেগুলোকে পড়বো, আমার কিন্তু বেশ ভালো লাগে। আর যারা ভিডিও দেখে কমেন্টস করছে তাদেরকেও অসংখ্য ধন্যবাদ, আর যারা ভিডিও দেখে কমেন্টস করতে পারোনি তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। আর এই দেখো, আজকে আমি রান্না করব ফুলকপি আর আলু দিয়ে কষা কষা টাইপের, আর একটু ডাল। তার ডালটা একটু আমি পরে বানাবো, তো ভাবলাম কি একটু অর্ধেক তো কাজ করে নিয়েছি, এবার একটু ঝাড়ু পোছার কাজগুলো করে নিই। তোমাদের সাথে গল্প করতে করতে অনেকগুলো কাজই কিন্তু আমি করে নিলাম। বৃষ্টি হোক আর যাই হোক না কেন, ঘরদোর যদি পরিষ্কার না থাকে তাহলে কিন্তু একটা বিরক্তি লাগে। আর বৃষ্টির মধ্যে ঘরদোর পরিষ্কারটা আরও ভালোভাবে করতে হয়, নাহলে কিন্তু একটা ইনফেকশনের ভাব থাকে। আর যেহেতু আমার মেয়েরা ছোট, ওই জন্য কিন্তু তোমরা দেখতেই পাও আমি যথারীতি, মানে যথাসম্ভব চেষ্টা করি নিজের বাড়ি ঘরকে সবসময় নিজের থেকেও ভালো রাখতে। তো যখন বিছানাটা পরিষ্কার করতে আসলাম, ভাবলাম এই ছোটো সোফাটাও পরিষ্কার করে নিই। কালো রঙের তো, এটা না খুব তাড়াতাড়ি নোংরা পড়ে। অন্য অন্য সোফাগুলো অন্য কালারের হলে অতটা কিন্তু নোংরা হয় না, কিন্তু কালো রঙ আমরা বুঝি না, কিন্তু কালো রঙে কিন্তু বেশি নোংরা পড়ে। তা আজকে চোখ গেল সোফাটার উপরে, তো ভাবলাম বিছানাটা যখন ঠিক হয়ে যাচ্ছে, সোফাটাই বা কেন ছাড়বো। আর হাতে যখন সময় আছে, তো সময়টা কীভাবে আমি উপয়োগ করব, মানে ব্যবহার করব, সেটা আমি নিজেই জানি। ওই জন্য ঘর ঝাড়া, মানে বিছানা ঝাড়ার সাথে সাথে সেই ঘরের সোফাটাও আমি সুন্দর করে ঝেড়ে নিলাম। আর এই জামা কাপড়গুলো 2-3 দিন ধরে বাইরেই ছিল, তো যেরকম যে শুকিয়েছে, এবার আমি তুলে রাখবো কিছুটা, কেন কি মেশিনের মধ্যে বেশ খানিকটা জামা কাপড় দিয়েছি, ওটা কাঁচা হয়ে গেছে, এখন আমি ঝটপট মিলিয়ে দেবো। বৃষ্টি হচ্ছে বলে জামা কাপড় কাচা হচ্ছে না তা কিন্তু না, বৃষ্টির মতন হচ্ছে, আর জামা কাপড় কিন্তু ডেলি আমাকে কাচতেই হচ্ছে, বরঞ্চ আরও বেশি করে কাচতে হচ্ছে। কেন কি কর্তামশাইয়ের অফিসের জামা, বাচ্চাদের জামা, ঘরের জামা কাপড় যত যাই হোক না কেন, একটা ভস্কা ভস্কা না গন্ধ ছাড়ে বর্ষার মধ্যে। আর যদি একটু পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে তাহলে কিন্তু সেই গন্ধটা আর ছাড়ে না। তাই এত মোটা একটা বিছানার চাদর কিন্তু আমার আজকে কাচতে হয়েছে। আমরা গৃহিণীরা প্রতিদিনই কিন্তু একই ধরনের কাজবাজ করি, কিন্তু এক কাজ না, না এক রান্না, না এক কাজ।
হ্যাঁ, ওই ঘর মোছা বাসন মাজা এইগুলো। কিন্তু এটা কি কোনো সময় জানো বাসন আজকে যে তো যতগুলো মাজছি কালকে কি ততগুলো মাজবো তার কিন্তু কোনো সিউরিটি নেই। হয় কিছুটা বেশি হবে, হয় কিছুটা কম হবে। আজকে যেভাবে আমরা ঘর মুছছি কালকে কি আমরা সেইভাবে ঘর মুছবো তারও কিন্তু কোনো সিউরিটি নেই। হয় আজকে খুব ভালো করে ঘর মুছছি, কালকে একটু হালকা করে ঘর মুছবো, এটাই হলো পার্থক্য। সেরকমই আমরা এক কাজ উপর থেকে দেখা যায় যে প্রতিদিন করছি তা কিন্তু না। ওই এক কাজের মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে। তা ডিম কষাটা মোটামুটি বানাচ্ছি, আর তার সাথে অল্প একটু ডাল বানাবো। একটু মোটা করেই ডালটা বানাবো পেঁয়াজ ফোড়ন দিয়ে, আর তার সাথে দেবো একটু রসুন ফোড়ন। কারণ এখন বর্ষাকাল তো পেঁয়াজ রসুন ফোড়ন দিয়ে ডাল বানালে খেতে কিন্তু মন্দ লাগে না। আর ডালটা কিন্তু আমার খেতে ভীষণ ভালো লাগে। আমার মেয়েরা সেরকম একটা পছন্দ করে না, কিন্তু আমার খুব ভালো লাগে। ওই জন্য ডালটা আমি মোটামুটি প্রতিদিনই একটু বানানোর চেষ্টা করি। এই কয়েকদিন আগে আমার এক বান্ধবী আমাকে জিজ্ঞাসা করছে, কী রে প্রতিদিনই তো আমরা এক কাজই করছি, তোর ভালো লাগে? আমি তার বান্ধবীর কথাতে মানে ফোনেই কথা হচ্ছিল, আমি ওকে বললাম, দেখ প্রতিদিন আমরা কাজ করছি কিন্তু প্রতিদিনকে আমরা এক কাজ করছি একটু ভালো করে ভেবে দেখ তো, প্রতিদিনই কিন্তু আমাদের কাজের মধ্যে কম বেশি হচ্ছে। তখন ও খানিকক্ষণ ভেবে চিন্তা করে আমাকে বলল কি, তুই তো ঠিক বলেছিস। সত্যি গো বন্ধুরা, এটা কিন্তু অতি বাস্তব কথা। দূরের থেকে দেখলে মনে হয় আমরা গৃহিণীরা প্রতিদিন একই কাজ করি, কিন্তু তা কিন্তু না। একটু ভালো করে হিসাব করে দেখো তো আমরা কি প্রতিদিন এক কাজ করি না একটু কম একটু বেশি কাজ করি? আমাকে কিন্তু অবশ্যই কমেন্টসে জানিও। আর দেখো অল্প একটু ডাল নিয়েছি আর সেটাকে ফোড়ন দেওয়া হয়ে গেল। কিন্তু আজকে একটা কীর্তি হয়েছে, ডালে হলুদ দিতে ভুলে গেছিলাম সিদ্ধর সময়। ওই জন্য যখন ডালটা ভালো করে ফুটলো ফোড়ন দেওয়ার সময় তার মধ্যে অল্প একটুখানি হলুদ দিয়েছি। বেশি হলুদ কিন্তু দিইনি, বেশি হলুদ দিলে কিন্তু হলুদ কাটা একটা গন্ধ বেরাবে। ডাল হয়ে গেল, আজ আর ভাজাভুজি করব না। ভাতও হয়ে গেছে। এবার আমি ফুলকপিগুলো খুব সুন্দর করে ভেজে রেখে দিয়েছি, কিন্তু ডিমের গায়ে নুন হলুদ মাখিয়ে ডিমগুলোকে সুন্দর করে আমি ভাজবো। কেন কি ফুলকপির মধ্যে ডিম যদি দিই আর ডিমটা যদি না ভাজি তাহলে কিন্তু খেতে ভালো লাগে না। আর এক পাশে ফুলকপি কুচি কুচি করে ভাজা করছি আমার মেয়েদের জন্য। আমার মেয়েরা ফুলকপি ভাজা খেতে খুবই ভালোবাসে। মা তো একদিকে মা একদিকে স্ত্রী। আমার কর্তা ফুলকপি দিয়ে ডিম দিয়ে কষা ভালোবাসে, তাইটাও করছি, আর আমার মেয়েরা ফুলকপি ভাজা ভালোবাসে সেটাও করছি। আমি কি ভালোবাসি আমি নিজেও জানি না। সংসার করতে করতে নিজের ভালো মন্দটা মনে হয় আমি ভুলেই গেছি। মাঝে মাঝে ভাবি সত্যি তো আমি কি খেতে ভালোবাসি, আমি তো সবই খাই। কর্তা যা নিয়ে আসে তাইও খায়, মেয়েরা যা আনে তাইও খাই। আমার কিন্তু খাওয়ার কোনো সিস্টেম নেই, যা পাই তাই খাচ্ছি। যদি ভালো না লাগে খেলাম না, কিন্তু এমন না যে এটা আমার নিজের জন্য করছি, এটা আমার ভালো লাগে বলে সেটা করছি। হ্যাঁ, শুধু চাটা আমি খাই, এটা একদম বাস্তব কথা। আমার কর্তা সেরকম চা খাই না, সেরকম কি চা খেতে পছন্দই করে না। যদি কোনো সময় বাড়ি থাকে আমি যদি জোর করে বলি একটু চা বেঁচে গেল চা খাবে, যদি ইচ্ছা হয় হ্যাঁ বলবে, না হলে না বলবে। এই একটা জিনিসই আমি আমার ইচ্ছাতে খাই, তাছাড়া কিন্তু কোনো কিছুই আমি আমার ইচ্ছামূলক খাই না। কেন কি আমরা চারজন মানুষ, সেখানে চারজনে যদি চার রকমের রান্না করি করতে তো আমাকেই হবে, দরকারটা কিসের? আমি রান্না যখন করছি আমি সব রকমের রান্নাই কিন্তু খেতে পারি। একটা সংসারের যে কত কাজ থাকে, যারা বাইরে কাজ করে তাদেরও অনেক কাজ, আর যারা ঘরে কাজ করি যেমন আমরা গৃহিণীরা যারা ঘরে কাজ করি আমাদেরও কিন্তু অফুরন্ত কাজ থাকে। ছোট কাজ বড় কাজ যে কত কাজ থাকে, মাঝে মাঝে মনে হয় আরে ওই কাজটা তো রেখে থেকেই গেল, ওটা কখন করব। তারপর ভাবি যে না আজকে আর করবো না, ওটাকে কালকে করব। কেন কি করতে করতে না মাঝে মাঝে আমরাও টায়ার্ড হয়ে পড়ি। মানুষ তো, মেশিন তো না। মেশিনে কিন্তু কাজ করতে করতে মাঝে মাঝে খারাপ হয়ে যায়। ওরকমই আমরা গৃহিণীদেরও কিন্তু কাজ করতে করতে কাজ করার একটু ইচ্ছাটা কিছুক্ষণের জন্য সুপ্ত থাকে, কিন্তু পরে হট করে ভাবি থাক ওটা আর এখন যদি না করি পরে তো আমাকেই করতে হবে। সেরকম এই জামাকাপড়গুলো ভাবছিলাম কি বিকালে ভাঁজ করবো, তারপর ভাবলাম যে না, যখন বসলাম আমি একবারে জামাকাপড়গুলোকেও ভাঁজ করে দিই, তাহলে বিকালে সেরকম আমরা একটা কাজের লোড থাকবে না। আর একটা কথা বন্ধুরা, আমাদের কিন্তু সকালবেলার দিকে কাজের প্রেশারটা কিন্তু সবারই বেশি থাকে। যে আস্তে আস্তে বেলাটা গড়ায় তখন কিন্তু কাজের চাপটা অনেকটাই কমে যায়। কাজের যত চাপ থাকে বেশিরভাগই কিন্তু সবার ক্ষেত্রেই সকালের দিকটাতেই বেশি। রান্নাঘর হয়ে যাওয়ার পরে আমি কিন্তু আমার রান্নাঘরকে একদম ঝাঁ চকচকে করে রাখি। তোমরা অবশ্য দেখলে বুঝতেই পারো রান্নাঘর হলো আমার প্রাণ। রান্নাঘরটা আমি এত সুন্দর করে রাখার সবসময় চেষ্টা করি যাতে মনে হয় যেন রান্নাঘর একদম আয়নার মতন চকচক করুক। আয়না দেখার তো সময় থাকে না, কিন্তু রান্নাঘরকে আমি সবসময় কিন্তু ঝাঁ চকচকে করে রাখি। এটাই আমার একদম মানে প্রতিদিনকার এই একটা আমার কাজ, যেটা মূল কাজ বলতে গেলেই চলে।
তা আজকে এই পর্যন্তই বন্ধুরা, আশা রাখছি আজকের এই ভিডিওটি অবশ্যই তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্টস করতে কিন্তু একদমই ভুলো না। এই যে ঘর মুছলাম, এবার একটু দাঁড়িয়ে তারপরে যাব স্নান করতে। তাহলে আজ এই পর্যন্ত, আবার দেখা হবে কালকের ব্লগে। ততক্ষণের জন্য নমস্কার।